সুপ্রভাত সুধী দর্শকবৃন্দ। এক একটি ছোট পটে থোকায় থোকায় লিচুর মতো ঝুলে আছে স্ট্রবেরি। গত 5 বছর স্ট্রবেরি চাষ করছি। প্রথমে কেনা একটি চারা আমার আজ হাজার হাজার স্ট্রবেরি গাছের জন্মদাত্রী। গুটি কয় পরিচর্যা করতে পারার মতো বাড়িতে রেখেছি, বাকি সবই বন্ধুবান্ধব ছাত্রছাত্রীদের গিফটের জন্য ব্যবহৃত হয়েছে। চলুন গাছ পাকা স্ট্রবেরিগুলো তোলা যাক আর স্ট্রবেরির সম্পূর্ণ জীবনচক্র বর্ণনা করা যাক। আমার ছেলের এমনিতে দেখা মেলে না, অথচ আজ দেখুন ও কিন্তু স্ট্রবেরি তুলতেই ছাদে এসেছে। স্ট্রবেরি শুধু ছোটদের নয়, আমরা বড়রাও এর রূপ আর গন্ধে কম আকর্ষিত হয় না। স্ট্রবেরি শুধু রূপ আর গন্ধের বা স্বাদের জন্য বিখ্যাত নয়, এক একটি স্ট্রবেরিতে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, ভিটামিন ও অন্যান্য খনিজ পদার্থ বর্তমান। কোলেস্টেরল লেভেল কমানোর বা হাই প্রেশার কমাতেও কিন্তু এর ভূমিকা অনন্য। আর একটি মজার কথা হলো, এই স্ট্রবেরির টানে আমার বাগানে কত প্রকারের পাখি আসে, আমার কত ভালো লাগে। সেই পাখিগুলো ফল খুঁটে খেয়ে যায়। দেখতে পাবেন আমার কিছু কিছু ফল, এটা যেমন দেখুন পাখিতে খেয়ে গেছে। আমার কিন্তু মন খারাপ করে না, আমার কিন্তু খুবই ভালো লাগে। স্ট্রবেরি পরিচর্যা আমি আগেও দেখেছি, এবার এক ঝলক দেখা যাক। চলুন, পরিপুষ্ট স্ট্রবেরি ফল পেতে আপনি কি কি করবেন, আর এই ফল যখন শেষ হয়ে যাবে সেই গাছকে সারা বছর বাঁচিয়ে রাখার জন্যই বা আমাদের কি করণীয়, যাতে পরের বছর এই স্ট্রবেরি থেকে আপনি নতুন নতুন চারা যেমন বানাতে পারবেন, তেমনি একটা ম্যাচিওর গাছ থেকে কিভাবে পূর্ণমাত্রায় ফল পাবেন সেটা একবার দেখা যাক। প্রথমেই বলি, স্ট্রবেরি আমাদের শীত বসন্তের ফসল। গরম পড়ার সাথে সাথে ফল ছোট হতে থাকে, তার গুণগত মানও কিন্তু কমতে থাকে। তাই জানুয়ারি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত ফল তোলা এর উৎকৃষ্ট সময়। সেই মতো অক্টোবর নভেম্বর মাসের মধ্যে চারা বসানো কিন্তু জরুরি। স্ট্রবেরি ধরার পরে কিছু স্ট্রবেরি এরকম ছোট বটে স্ট্রবেরি প্রায়ই ঝুলে থাকে, তবে কিছু ক্ষেত্রে কিন্তু মাটির মধ্যে ঠেকেও থাকে। স্ট্রবেরি ফল বা ফুল মাটির মধ্যে ঠেকলে একটা বট্রাইটিস ফাঙ্গাস বলে ফাঙ্গাস ছড়ায়, সেক্ষেত্রে কিন্তু ফল ফুল পচে যেতে পারে। তাই ফল ফুল পচন থেকে রক্ষা করার জন্য কিন্তু আপনাকে মালচিং করতে হবে। এই যে যেমন দেখছেন আমি খড়ের টুকরো দিয়ে দিচ্ছি, যাতে মাটির মধ্যে স্ট্রবেরিগুলো না থাকে এবং পচন থেকে আটকানো যায়। আরেকটি হচ্ছে, স্ট্রবেরি কিন্তু ফুলে স্বপরাগনয়ন হতে থাকে। আপনার যদি দেখেন যে ফুল থেকে ফল আসছে না, সেক্ষেত্রে কিন্তু আপনি দুর্বল ফুলগুলোকে এইভাবে পরাগনয়ন করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার ফল আসতে সুবিধা হবে। এই গাছকে বছরের পর বছর বাঁচিয়ে রাখার জন্য কিন্তু সবসময় ওয়েল ড্রেন মাটি আর কম গভীরতাযুক্ত পট দরকার। 3-4 ইঞ্চির বেশি কিন্তু মাটির গভীরতা হওয়া উচিত নয়। নিচের 1 ইঞ্চি অবশ্যই আপনি ওয়েল ড্রেন বানানোর জন্য মেটেরিয়ালস দেবেন। দেখছেন আমার এই চ্যাপ্টা পটগুলোর গভীরতাও কিন্তু খুবই কম। একটি চারা যখন বসাবেন সেক্ষেত্রে কিন্তু ওয়েল ড্রেন মাটির প্রস্তুতিও জরুরি। এই চারা বসানোর জন্য আমি যে মাটিটি ব্যবহার করেছিলাম, সেখানে কিন্তু 2 ভাগ মাটির সঙ্গে 1 ভাগ বালি আছে, আর 2 মুঠো পরিমাণ কিন্তু কম্পোস্ট সার। সে যে কোনো কম্পোস্ট সার কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। যে কম্পোস্ট সারের মিশ্রণে চারাটি বসানো হলো, তাতে কিন্তু ও দিব্যি মাসখানেক বড় হতে থাকবে। মাসখানেক পরে এই গাছের কিন্তু রানার আসতে শুরু করবে। সেই রানারগুলো কিন্তু আপনাকে সাইড বরাবর গুঁজে দিয়ে গাছটাকে ঝাঁকালো করতে হবে। রানার আসতে শুরু করলেই একটি মিশ্র সার আমি ব্যবহার করে থাকি। এটা যেমন হচ্ছে আমার একটি মিশ্র সার। এই মিশ্র সারটা আমি তৈরি করে থাকি, যে পরিমাণ সরষে খোল নিই তার 1/3 হাড় গুঁড়ো কুচো নিমখোল দিয়ে মিশ্র সারটা জল ছিটিয়ে ভিজিয়ে ফাঙ্গাস মুক্ত করে আমি তৈরি করে থাকি। আপনারা ডাইরেক্ট ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সরষে খোলটা বাদ দিয়ে 2 মুঠো পরিমাণ যে কোনো কম্পোস্ট সার নিয়ে নেবেন। তার সঙ্গে কিন্তু 1 চামচ করে হাড় গুঁড়ো কুচো নিমখোল মিশিয়ে পটের সাইড বরাবর 2 চামচ পরিমাণ দিয়ে দিন। বড় হলে 2 চামচ দেবেন, যদি তার থেকে ছোট হয়ে থাকে তাহলে কিন্তু 1 টেবিল স্পুনই যথেষ্ট। আরেকটি জিনিস লক্ষ্য রাখার বিষয় হলো, গাছটির বয়স যখন 2 মাস হবে তারপর কিন্তু আর রানার বাড়তে দেওয়া যাবে না, কারণ এরা কিন্তু তখন আর ফুল ফল না এনে রানারের মাধ্যমে নিজের বংশবৃদ্ধি করতে চলবে। তাই 2 মাস বয়সের পর থেকে কিন্তু যত রানার থাকবে সাইড বরাবর, সেগুলো কিন্তু কেটে ফেলে দিন। তারপর কিন্তু আপনার ফুল ফল আসতে শুরু করবে। গাছের বয়স 2 মাস হলে, গাছটি ঝাঁকালো হলে আমি সব গাছকে যেরকম লিকুইড ফার্টিলাইজার দিয়ে থাকি, স্ট্রবেরি গাছেও কিন্তু দিয়ে থাকি। সেক্ষেত্রে আমি যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে পাতলা সরষে খোল পচা জল অথবা কম্পোস্টটি। পাতলা সরষে খোল পচা জল কিন্তু খুবই পাতলা করে দেবেন। যখনই ব্যবহার করবেন মাটি শুকোলে রৌদ্রোজ্জ্বল দিন দেখে ব্যবহার করুন, আর পাতাগুলোকে সরিয়ে সকালের দিকে ব্যবহার করুন,
কারণ স্ট্রবেরি গাছে প্রচুর ফাঙ্গাস ছড়ায়। সেক্ষেত্রে কিন্তু যেটাই লিকুইড ফার্টিলাইজার দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সকালের দিকে দিতে হবে, মাটি শুকোলে তারপর। সরষে খোল পচা জল হোক বা কম্পোস্টই হোক, আমি কিন্তু মোটামুটি 10 দিন পর পর ব্যবহার করে থাকি। কম্পোস্টটি সাধারণত আমি বিভিন্ন প্রকার ফলের খোসা, সবজির খোসা 1 সপ্তাহ ভিজিয়ে রাখি, প্রতিদিন একবার করে নেড়ে দিই, তারপর ছেঁকে নিয়ে একটু জল মিশিয়ে পাতলা করে এইভাবে সরষে খোল পচা জলের মতো দিয়ে থাকি। আপনি কিন্তু কম্বাইন করেও ব্যবহার করতে পারেন। অর্গ্যানিক খাবারই কিন্তু স্ট্রবেরি গাছের ক্ষেত্রে যথেষ্ট। আমি কিন্তু কোনো প্রকার কেমিক্যাল ফার্টিলাইজার বিশেষ করে স্ট্রবেরি গাছে ব্যবহার করতে পারি না। আপনারা যারা কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করতে চান, যদি গাছের বাড় বৃদ্ধি তেমন না হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু এনপিকে 90-90-19 বা 20-20-20 তার সঙ্গে এপসন সল্ট 5 গ্রাম এনপিকে আর 3 গ্রাম এপসন সল্ট নিয়ে আপনারা গাছে স্প্রে করতে পারেন। এরপরেও যদি দেখেন যে গাছকে যথেষ্ট পরিমাণে খাবার দেওয়ার পরেও গাছ খাবার নিতে পারছে না বা গাছের বাড় বৃদ্ধি থমকে গেছে, সেক্ষেত্রে মাটির গুণগত মান বাড়ানোর জন্য হিউমিক অ্যাসিড 1 চামচ পরিমাণ টবের মাটি বরাবর ব্যবহার করে দেখতে পারেন। আমরা যে স্ট্রবেরিগুলো চাষ করি সেগুলো হচ্ছে হাইব্রিড প্রজাতির, তাই হাইব্রিড প্রজাতির যে কোনো গাছেই কিন্তু প্রচুর পরিমাণের পোকামাকড়ের অ্যাটাক হয়ে থাকে। সেক্ষেত্রে গাছটিকে রক্ষা করার জন্য আপনাকে কিন্তু গাছটিকে পোকামাকড় মুক্ত রাখতে হবে। আমি সাধারণত অর্গ্যানিক পেস্টিসাইড, ইনসেকটিসাইডই ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে নিম অয়েল অথবা কাকা, এই দুটি কিন্তু অর্গ্যানিক পেস্টিসাইডে আমি বেশি ব্যবহার করে থাকি। নিম অয়েল 1 লিটার জলে 5 ml গুলে গাছের মধ্যে স্প্রে করে দিন, কিংবা কাকা অবশ্য গ্রোথ রেগুলেটর হিসাবেও কিন্তু খুব ভালো কাজ করে। 2 ml এর মতো কাকা 1 লিটার জলে গুলে স্প্রে করে দিতে পারেন। গাছটিকে সারা বছর বাঁচিয়ে রাখতে হলে গাছকে অবশ্যই ফাঙ্গাস মুক্ত রাখতে হবে। বিশেষ করে বর্ষাকালে সিস্টেমেটিক বা কন্ট্যাক্ট বেসড যে কোনো ফাঙ্গিসাইড, সাপ হোক, ব্যাবিস্টিন হোক, মাটির মধ্যে বর্ষাকালে 15 দিন অন্তর অন্তর ইউজ করুন। মোটামুটি 3 গ্রামের মতো মাটির মধ্যে জলে গুলে দিয়ে দিন অথবা স্প্রে করে দিন, তাহলে গাছটি কিন্তু ফাঙ্গাস মুক্ত থাকবে। আর ফাঙ্গাস মুক্ত রাখার আরেকটি উপায় হচ্ছে এর মধ্যে শুকনো পাতা, পচা পাতা, ডাল এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রেখে গাছের গোড়ার মধ্যে একটা হাওয়া চলাচলের মতো পরিবেশ করে রাখুন। সেক্ষেত্রে গাছটি সারা বছর বেঁচে থাকতে কোনো অসুবিধা হবে না। স্ট্রবেরি পরিচর্যা সংক্রান্ত বটেই, ছাদ বাগানের যে কোনো গাছ পরিচর্যা সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিওটা দেখার পরে আপনার যদি প্রয়োজনে মনে হয় আমাদের চ্যানেল সবুজে ঘেরা বনলতাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্ট করবেন। একটি গাছ অনেক প্রাণ, গাছ তৈরি করুন, ভালো থাকুন। চলুন পৃথিবীকে সবুজায়নের লক্ষ্যে আমরা সবাই একসঙ্গে হাত বাড়াই।